মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনায় গেলেন, সেখানে গিয়ে তিনি দ্বীনের প্রচার প্রসার ধীরে ধীরে বাড়িয়ে দিলেন। মানুষগুলো দলে দলে ইসলামের দিকে ঢুকতে লাগলো, ইসলামের দিকে ঝুঁকতে লাগলো। আল্লাহর নবী যখন এইভাবে করে এগিয়ে যাচ্ছেন, তখন ইহুদিরা তারা ষড়যন্ত্র করতে লাগলো। তারা মক্কার কোরাইশ বংশের লোকদেরকে, মুশরিকদেরকে, কাফেরদেরকে খোঁচাতে লাগলো। মুহাম্মদকে আমরা সবাই মিলে চলো একটা সাইজ করি, ঐক্যবদ্ধ হয়ে যদি মুহাম্মদকে দাবিয়ে দেওয়া যায়, তাহলে নিশ্চিত মুহাম্মদের দল আর সামনে এগোতে পারবে না। ওই যে বলেছিলাম, হিজবুন মানে হলো দল, আহজাব মানে হলো অনেকগুলো দল। এই অনেকগুলো দল ঐক্যবদ্ধ হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট্ট ক্ষুদ্র দলকে তারা শেষ করে দিবে, নিঃশেষ করে দিবে। তারা সবাই একত্রিত হলো। ওই আহজাবের যুদ্ধ, যাকে বলা হয় খন্দকের যুদ্ধ, আল্লাহর নবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে চারদিকে গর্ত করলেন, আর মাঝখানে তিনি অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম নিয়ে অপেক্ষা করছেন মোকাবেলা করার জন্য। এরা ছিল অল্প সংখ্যার হলেও বীর মুজাহিদ, বীর দর্পে বুক চিতিয়ে সমস্ত শক্তিকে মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। চারদিক থেকে আক্রমণ হয়ে গেল, চারদিক থেকে বিভিন্ন দল উপদলগুলো একত্রিত হয়ে গেল। আহজাব দল সমূহ তারা জোটবদ্ধ হলো। জোটবদ্ধ হয়ে আল্লাহর নবীর ক্ষুদ্র একটি দলকে শেষ করে দেওয়ার জন্য তারা যখন একত্রিত হলো, রব্বুল আলামিন এই সূরাতুল আহজাব নাজিল করে বিশ্ব নবীকে জানায় দিলেন, নবী হে, পৃথিবীর সব দল যদি একতাবদ্ধ হয়ে আপনার একটি দলকে নিঃশেষ করতে চায়, আমি আপনাকে জানায় দিতে যাই, ইসলাম নামক দলকে কেউ কোনোদিন নিভাতে পারবে না, বরং আমি আল্লাহ তাআলা আপনাকে এই খন্দকের যুদ্ধে বিজয় দিয়ে দেব। আল্লাহর নবী বিসমিল্লাহ পড়ে বালির মধ্যে ফু দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ঝড়, এমন এক অদৃশ্য বাহিনী সেখানে পাঠাইয়া দিলেন। ওই অদৃশ্য বাহিনীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুসলমানদেরকে বিজয় দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা অসীম শক্তি এবং সাহস নিয়ে তারা একতাবদ্ধ হয়েছিল, কিন্তু সামান্য এক ধুলার জ্বর যখন উঠল, তখন তাদের সমস্ত তাবুগুলো লণ্ডভণ্ড হয়ে গেল। অল্প সংখ্যক মুসলমানদেরকে সেখানে বিজয় দিয়া দিলেন কে?